আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, তোমরা যারা এবছর সেকেন্ড টাইম পরীক্ষা দিতে যাচ্ছ বা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ অথবা প্রিপারেশন নিবে ভাবছো, তাদের জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটা। আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে আলোচনা করব যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিলে তোমার চান্স পাওয়াটা নিশ্চিত। আচ্ছা, এটা চান্স পাওয়াটা নিশ্চিত আমি তোমাকে বললাম, এই কথাটা যেমন সত্য, এটার পিছনে একটা তেতো কথাও রয়েছে। এই সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে মানুষ যেমন অনেক ভালো রেজাল্ট করে, আবার হচ্ছে একদম ঝরে পড়ে যায়, এরকম ইতিহাসও কিন্তু আমরা প্রিভিয়াসে দেখে আসছি। আমি যেমন এই জায়গাতে টপার হতে পারছি, ঠিক আমার সময়কালীন যে পরীক্ষার্থীরা ছিল এই সময়টা কিন্তু তারা একদম ঝরে পড়ে গেছে বা হচ্ছে প্রিপারেশন নিয়ে ভালো কিছু করতে পারে না, এরকম নজিরও আমি দেখে আসছি। তো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে চান্স পাওয়াটা যে নিশ্চিত, এটা তো আসলে মামার হাতে মোয়ানা বা মামাবাড়ির মোয়ানা, যে চান্স বললাম আর পেয়ে গেলাম, তাই না? যে এই চান্স পাওয়াটা নিশ্চিত আসলে কিভাবে নিশ্চিত, তো চলো এই জিনিসটা একটু ক্লিয়ার করি যে তোমাদের কি করা উচিত এই সময়টাতে। আচ্ছা, ফার্স্টে আমি তোমাদের সাথে যেটা কথা বলবো সেটা হচ্ছে কি, তোমাদের নিজেদেরকে মোটিভেট রাখা। এখন প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজেকে মোটিভেট রাখা। ওকে, মোটিভেট রাখা। এখন এই জিনিসটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় যে নিজেকে মোটিভেট কিভাবে রাখবো ভাইয়া, বা হচ্ছে আমি তো একটা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছি, নিজের ভিতরে মোটিভেশনটা হারাই ফেলতেছি বারবার, যে ভাই আমি আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন নিব কিনা, এইটু পড়তে বসতেছি, আবার ভাবতেছি যে আমার প্রিপারেশনটা কি ঠিকভাবে হচ্ছে কিনা, বা হচ্ছে আমার চান্সটা কি আদৌ হবে কিনা, বা হচ্ছে নিজের ভিতরে কনফিডেন্স পাচ্ছি না যে পরীক্ষা দিয়ে আসলেই পারবো কিনা, বা পারবো কিনা না, হবে কি হবে না। আমি বলবো তোমার অবশ্যই হবে, তোমার প্রিপারেশন যদি তুমি ঠিকভাবে নিতে পারো তোমার অবশ্যই হবে। তোমার ভিতরে যদি মোটিভেশন না থাকে, আমি তোমাকে আজকে বলে দিচ্ছি, তোমার চান্স পাওয়াটা একদম 100% শিওর তখনই হবে যখন তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে তুমি চেষ্টাটা করবা। মানে তুমি যখন মন থেকে চাবা যে হচ্ছে হ্যাঁ আমি লাইফে ভালো একটা কিছু করতে চাই, আমি নিজেকে পাবলিকিয়ান হিসেবে দেখতে চাই, বা হচ্ছে আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাই, যখন এই স্বপ্নটা তোমার ভিতরে থাকবে, বা হচ্ছে তোমার ভিতরে এইটা থাকবে যে আমি বাবা মাকে একটা হাসি অন্তত উপহার দিতে চাই, যে তারা আমার রিজাল্টটা দেখে একটু হাসবে, এটা যতটুকু মানে যতক্ষণ তোমার ভিতরে না আসবে, বা হচ্ছে যতক্ষণ তুমি আনতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মোটিভেশন ধরে রাখতে পারবা না। হ্যাঁ, বাবা মা তোমার সাথে রুড বিহেভ করতে পারে বা আশেপাশে মানুষ রুড বিহেভ করতে পারে, তাদেরকে জবাব দেওয়ার বা হচ্ছে তাদেরকে হাসি মুখে একটা উত্তর দেওয়ার যে জায়গাটা, এটা তোমার ক্রিয়েট করতে হবে। আর এটা ক্রিয়েট করতে হলে তোমার মোটিভেশনটা ধরে রাখতে হবে, এইটা ভেবে যে তোমার যখন একটা ভালো রেজাল্ট হবে তখন ওই সময়টা তুমি কিভাবে লাইফটা লিড করবে, তোমার কত সুন্দর একটা লাইফ হবে, তোমার মন থেকে যেতে হবে। এরপর সেকেন্ড যেটা সেটা হচ্ছে তোমার হচ্ছে একই ভুল বারবার না করা। একই ভুল বারবার না করা। আচ্ছা, না করা, ওকে ফাইন। এবার আসো, এইখানে একটু কথা আছে যে তুমি একই ভুল বারবার করতেছো, বারবার করলে তোমার প্রিপারেশনটা গোছানো হবে না। দেখো তুমি ফার্স্ট টাইম এক্সাম দিছো, রাইট? ফার্স্ট টাইম এক্সাম দিয়ে তোমার ওইখানে কিছু না কিছু প্রবলেম তোমার ফেস করতে হয়েছে, বা হচ্ছে কোনো না কোনো রিজনে তোমার চান্সটা হয় নাই। ধরো তুমি জানো যে তোমার হচ্ছে এই টপিকটাতে দুর্বলতা আছে, এই সাবজেক্টটাতে দুর্বলতা আছে, যার কারণে তোমার চান্সটা হয় না, তুমি দাগাইতে গিয়ে পরীক্ষার হলে নার্ভাস হয়ে যাও, এটা তোমার দুর্বলতা, তুমি তার মানে জানো যে তোমার প্রবলেমটা কোথায় আছে। তো এই প্রবলেমটা ফাইন্ড আউট করো, আগে প্রবলেমটা আগে ফাইন্ড আউট করে ওইটাকে সলভ করার ট্রাই করো, ওইটাকে সলভ করে দেন তুমি তোমার আবার পরীক্ষার হলে যাও। সো তোমার নেক্সট যেটা কাজ হবে সে একই ভুল বারবার না করো। তুমি আগে যে ভুলটা করছো, ধরো তুমি আগে কোচিং এ ভর্তি হয়েছো, শিট ফলো করছো, ওগুলো সেম যদি এখন আবার করতে যাও, এই একই ভুল যদি তুমি বারবার করো, সেক্ষেত্রে কিন্তু তুমি আবারও পিছায় পড়বা। সো তোমার সেকেন্ড কাজটা কি, একই ভুল আবার করা যাবে না। তুমি তোমার পরীক্ষার হল সম্পর্কে জানো, পরীক্ষার হলে বসে তোমার নার্ভাসনেস কাটাইতে হলে তোমার কি করতে হবে, নার্ভাসনেস কাটাইতে হলে তোমার বেশি বেশি এক্সাম দিতে হবে, তাই না? বেশি বেশি এক্সাম দিলে তাহলে তোমার ওই জায়গায় নার্ভাসনেসটা কেটে যাবে। তুমি যখন প্র্যাকটিস এক্সাম বেশি বেশি দিবা, সেক্ষেত্রে তোমার কিন্তু আর নার্ভাসনেসটা থাকবে না। বা ধরো হচ্ছে তোমার একটা কোনো টপিকের প্রবলেম আছে, ধরো তুমি হচ্ছে ইংলিশে যায় দেখলা যে ইংলিশে আমার অনেক প্রবলেম হচ্ছে, যখন তুমি ইংলিশটা সলভ করে নিবা, বা হচ্ছে তুমি একটা জায়গায় পড়তেছো, ধরো তুমি আমার কাছে পড়লা বা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হলা, সেখানে তোমার ইংলিশটা সম্পূর্ণ সুন্দরভাবে আমি কমপ্লিট করে দিলাম, দেওয়ার পরে তোমার যখন দেখবা যে তুমি সবগুলো ইংলিশ পারতেছো, তখন তোমার ভিতরে এমনি কনফিডেন্স আসবে। বা হচ্ছে তুমি যে আগে ভুলটা করছো, ইংলিশের জন্য আগে বেশি পড়ো নাই, এই জিনিসটা যখন তুমি কভার করবে, তখন কিন্তু তুমি দেখা যাবে আরো ভালো রেজাল্ট করতে পারবা। ধরো তুমি হচ্ছে আগে ভোকাবুলারি পড়ো নাই, তোমার বাংলার বিরোচন পার্ট পড়ো নাই, যে জিনিসগুলো তুমি আগে পড়ো নাই, যেটা পড়া একদম উচিত ছিল, তুমি পরীক্ষার হলে যে বসে দেখছো যে তুমি এই স্পেসিফিক জিনিসগুলা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পারতেছো না, সো ওই জিনিসটাকে আগে রিকভার করার ট্রাই করো। তোমার ভোকাবুলারি বিরোচন পার্ট এগুলো যদি আগে পড়া না থাকে, বা হচ্ছে কোন টপিকে প্রবলেম থাকে, এগুলো আগে কভার করো, এগুলোকে বেশি টাইম দাও। সো এই জায়গাটা মনে রাখবা, একই ভুল বারবার করা যাবে না। এরপর আসো বই। আচ্ছা, এই বই নিয়ে একটু কথা আছে, সেখানে হচ্ছে দেখা যায় কি তোমাদের যে বই সিলেকশন বা হচ্ছে বই নিয়ে যে কথাটা থাকে, সেটা হচ্ছে যে দেখা যায় তোমার প্রিপারেশন নিচ্ছ, সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তুমি একই ভুল আবার করতেছো, যে লাইক আগের বইটা তুমি হচ্ছে আগের সেই শীট, মানে বই না পড়ে আগের যে শীটগুলো আছে এগুলো ফলো করতেছো, আগের কোচিং এর শীট আছে তুমি ওইখান থেকে দেখতেছো বা ওইখান থেকে প্র্যাকটিস করতেছো, এই জিনিসটা করা যাবে না। তোমার যে ভালো একটা বই আছে, বইটা অবশ্যই ফলো করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস তুমি তোমার শীট থেকে, লেকচার শীট থেকে করতে পারো, কোনো সমস্যা নাই, বাট তোমার অবশ্যই একটা ভালো বইকে ফলো করাটা জরুরি। মনে রাখবা, যারা বুদ্ধিমান, যারা
হচ্ছে সেকেন্ড টাইমে ভালো রেজাল্ট করে, তারা কখনো অনেকগুলা বই পড়ে না, বা তারা একদম একটা শীট নিয়ে বসে থাকে না। তারা কি করে, তারা হচ্ছে একটা ধরো ক্লাস করো, ধরো তুমি আমার হচ্ছে আজকে অনলাইন ক্লাসটা করলা, করার পরে তারা কি করে, একটা ভালো বই থেকে ওই জিনিসটা প্র্যাকটিস করে। সো এই যখন তুমি প্র্যাকটিসটা করবা ভালো বই থেকে, তখন কিন্তু তোমার রেজাল্টটা আলটিমেটলি অনেক ভালো হওয়ার একটা পসিবিলিটি হাই হয়ে যায়। ঠিক আছে? সো মনে রাখবা যে হচ্ছে বোকামি করা যাবে না, আগের মতো ভুল করা যাবে না, বা হচ্ছে তোমার আগের মতো এই কাজ করা যাবে না, বা হচ্ছে তোমার অনেক বই পড়া নিজেকে অনেক জ্ঞানী ভাবা যাবে না যে হচ্ছে আমি অনেক পেরে ফেলছি, না এই জিনিসটা করা যাবে না। তোমার হচ্ছে বই পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে একটা বই বারবার পড়ো, 3-4টা বই একসাথে তোমার পড়ার কোনো প্রয়োজন নেই একটা সাবজেক্টের জন্য। ওকে, এটা তোমার জন্য বেশি হেল্পফুল হবে। ওকে ফাইন, এবার বই গেল, এবার হচ্ছে তোমার লাস্ট যে কথাটা আমি তোমার সাথে বলতে যাচ্ছি, যে মোটিভেশন কিভাবে ধরে রাখবা বললাম, তারপরে হচ্ছে একে ভুল করা যাবে না বললাম, তারপর হচ্ছে তোমার বই কোনটা কিভাবে পড়তে হবে এটা বললাম। এরপর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে এক্সাম হল, তোমার পরীক্ষার পরীক্ষার হল। আচ্ছা, পরীক্ষার হল নিয়ে আসলে কি বলতে যাচ্ছি এটা একটু তোমাকে বুঝাই, বা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার আগের যে বিষয়টা আমি মেনে তোমাকে এটা ক্লিয়ার করবো, সেটা হচ্ছে যে দেখো তুমি আশেপাশে অনেক শুনবা যে হচ্ছে পরীক্ষার আগে এই শর্ট এটা পড়লে তোমার অনেক কমন পড়বে, শর্ট ওইটা পড়লে অনেক কমন পড়বে, এই সাজেশন আছে ওই সাজেশন আছে, এইটুকু পড়লে একদম 100% কমন, এই সেই হ্যান তেন, এগুলো যখন তুমি দেখবা না, তুমি যখন এগুলো কিনবা বা হচ্ছে এই স্ক্যামের ভিতরে তুমি পড়লে দেখা যাবে তুমি পরীক্ষার হলে গিয়ে অনেক অনেক বেশি সাফারার হবা। কেন আমি তোমাকে বলতেছি, সেকেন্ড টাইমার একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি যদি তোমার পরীক্ষার হলে যাওয়ার আগে একদিন আগে তুমি একটা ছোট্ট বই কিনলা, একটা পাণ্ডুলিপি ধরো, একটা পাণ্ডুলিপি কিনে তুমি হচ্ছে পড়লা, ভাবলা এখান থেকে অনেক কমন পড়ে যাবে, অনেক তুমি তো একদম 100-তে 80 পেয়ে যাবা, 80-90 তোমার একদম উঠায় ফেলবা, না এটা করা যাবে না। পরীক্ষার হলে যাওয়ার আগে, পরীক্ষার হলে বসার আগে তোমার এক্সট্রা কোনো বই, এক্সট্রা কোনো তোমার হচ্ছে পড়ার দরকার নাই। তুমি আগে যেটা পড়ছো, যেটা পড়ে আসছো, ওগুলো রিভিশন করবা বারবার করে, তাহলেই তোমার প্রিপারেশনটা অনেক সুন্দর থাকবে, বা তুমি পরীক্ষার হলে নার্ভাসনেস ফিল করবা না, বা হচ্ছে তোমার ওইখানে বসে তোমার মনে হবে না যে না আমি কিচ্ছু পারি না, তখন মনে হবে যে হ্যাঁ তুমি কিছুটা পারো। সো মনে রাখবা, যেহেতু হচ্ছে পরীক্ষার হলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই হলের প্রেশারটা ওই 1 ঘন্টা টাইম তোমার অনেক বেশি যেহেতু মানে ইম্পর্টেন্ট, সো এই 1 ঘন্টা টাইম মাথাটা ঠান্ডা রাখতে হয়। এই ঠান্ডা রাখার জন্য তোমার আগের প্রিপারেশনটা ভালো থাকলেও পরীক্ষার আগের সময়টাতে তুমি যদি উল্টাপাল্টা কিছু পড়ো বা হচ্ছে যেন ঝামেলার মুখে পড়ে যাও, সেই সময়টা কিন্তু তোমার পরীক্ষার হলে তুমি একদম নার্ভাস হয়ে পরীক্ষা খারাপ হয়ে যাবে। তো আগে তুমি যেটা করছো তোমার আগের বছর মানে প্রথম বছর যেটা যে ভুলগুলো হয়েছে এগুলো সলভ করবা, নিজেকে বারবার মোটিভেট করবা। চাইলে হচ্ছে তুমি ভাইয়ের সাথে কথা বলতে পারো যে ভাই আমি কিভাবে নিজেকে মোটিভেট করতে পারি, বা হচ্ছে আমি কিভাবে পরীক্ষাটা শুরু করতে পারি, প্রিপারেশন কিভাবে শুরু করবো, কিভাবে গোছালে ভালো হয়। তারপরে হচ্ছে আমার ধরো ক্লাসগুলো আছে, এই যে ধরো অনলাইন ক্লাসগুলো আছে, তুমি চাইলে অনলাইন ক্লাস করতে পারো। তারপরে হচ্ছে এক্সাম আছে আমার, হচ্ছে তুমি এখানে এক্সাম দিতে পারো। তারপরে হচ্ছে দেখা যায় তোমাকে আমি রুটিন করে দিব, ইভেন আফটার তুমি যদি কোর্সটাতে এনরোল করো, তোমাকে আমি রুটিন পর্যন্ত করে দিতে পারবো যে ভাইয়া তুমি এই রুটিনে পড়ো, এই রুটিনে পড়লে তোমার পড়ালেখাটা একদম ঠিকভাবে গোছাবে। তো দিনে কতটুকু সময় পড়তে হবে, কতটুকু কি করতে হবে, ইচ এন্ড এভরিথিং। ভাইয়া যেহেতু নিজে সেকেন্ড টাইমে টপার হয়েছি, তোমাকে আমার ঠিক একই পথে নিয়ে যাব যেভাবে তুমিও টপার হইতে পারো, ইভেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো। সো আর বেশি কথা বলবো না, যারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছ তারা অবশ্যই হচ্ছে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, অথবা আমার পার্সোনাল আইডি লিঙ্কটা তুমি তোমার কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে? সো আজ এই পর্যন্তই। লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।